হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিবিআর একাডেমিতে। তো টিবিআর একাডেমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছে এএনএম জিএনএম 2024 এর জন্য ইংলিশের প্র্যাকটিস সেট। তো আমরা কিন্তু অলরেডি 8টা প্র্যাকটিস সেট করে ফেলেছি ইংলিশের, যেখানে কিন্তু আমরা বিভিন্ন রকম টপিকের বিভিন্ন রকম যে সাজেস্টিভ কোয়েশ্চেনগুলো সেগুলো নিয়ে কিন্তু ডিসকাস করেছি। অবশ্যই করে যারা যারা ক্লাসগুলো দেখোনি তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে, এবং অবশ্যই করে কিন্তু সেখানে আমরা ইম্পর্টেন্ট কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন নিয়ে কিন্তু ডিসকাশন করেছি। তো অবশ্যই করে আমাদের কিন্তু কিছু লাইফ সায়েন্সেরও সেট হয়েছে, তো সেখানে তোমরা কিন্তু সেই সেটগুলো কিন্তু অবশ্যই করে দেখবে, যেটা কিন্তু তোমাদের এএনএম জিএনএম 2024 কে টার্গেট করে কিন্তু সেগুলো আমরা করেছি। তো সেখানে কিন্তু তোমাদের লাইফ সায়েন্স থেকেও কিন্তু অনেক কোয়েশ্চেন আমরা কিন্তু সেখানে ডিসকাস করেছি, এবং পরবর্তীকালেও কিন্তু এভাবে তোমাদের কিন্তু পার্ট বাই পার্ট কিন্তু আমাদের সেটগুলো আসতে থাকবে। তোমরা কিন্তু সবাই ক্লাস করতে থাকো এবং টিবিআর একাডেমির সঙ্গে সবাই কিন্তু যুক্ত থাকবে। তো চলো আজকে আমরা ক্লাসটা স্টার্ট করব। তো তার আগে জানিয়ে দিই, যারা যারা ক্লাসগুলো করছো অবশ্যই করে কিন্তু তোমরা ক্লাসগুলোকে শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। এবং তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল রয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে কিন্তু তোমরা জয়েন করবে এবং সেখানে কিন্তু এই যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসের ফ্রি পিডিএফ গুলো কিন্তু সেখানে দেওয়া থাকছে। তো চলো আমরা ক্লাসটা স্টার্ট করছি। যারা যারা আমাদের রেগুলার ক্লাস করছো অবশ্যই করে তোমরা ক্লাসগুলো দেখতে থাকো। আশা করি এইগুলো তোমরা যদি প্র্যাকটিস করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটাই কিন্তু বুস্ট আপ হবে তোমাদের প্রিপারেশনটা, যারা যারা টার্গেট করছো এনএম জিএনএম 2024 কে। তো দেখো আজকে কিন্তু আমরা অ্যান্টোনিম নিয়ে কিন্তু আবার ডিসকাশন করব। আগের সেটে আমরা অ্যান্টোনিম নিয়ে ডিসকাশন করেছিলাম, তো যেহেতু আমি তোমাদের বলেছি এগুলো হচ্ছে ভোকাবুলারি পার্ট, এগুলো কিন্তু যত প্র্যাকটিস করব তত কিন্তু আমাদের কিন্তু স্টকটা বাড়বে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যান্টোনিমের অলরেডি দুটো সেট করেছি, আজকে কিন্তু আমরা পরবর্তী সেট নিয়ে চলে এসেছি। তো আমি তোমাদের জন্য জানিয়ে এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের অ্যান্টোনিম। অ্যান্টোনিম নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করব। তো যে ওয়ার্ডটা রয়েছে দেখো কম্পেল, কম্পেলের অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে? কম্পেল যে ওয়ার্ডটা রয়েছে, তাহলে কম্পেলের অ্যান্টোনিম আমরা দেখে নেব কি হয়ে যাচ্ছে। তাহলে দেখো ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে আমাদের কাছে, তো অপশনগুলো আমরা দেখে নেব। রয়েছে দেখো অপশন এ তে রয়েছে ডিকারেজ, অপশন বি তে রয়েছে ডিটার, অপশন সি তে রয়েছে ফ্লো, অপশন ডি রয়েছে অল্টার। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে? কম্পেল। তাহলে কম্পেলের রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে এখানে আমাদের কিন্তু, যেহেতু আমরা অ্যান্টোনিম করছি সেক্ষেত্রে কিন্তু আমরা করব অপশন বি ডিটার। ঠিক আছে, কম্পেল তার অপোজিট ওয়ার্ড এখানে কিন্তু হয়ে যাচ্ছে অ্যান্টোনিম। মানে আমি আগের দিনই বলেছিলাম যে অ্যান্টোনিম হচ্ছে কিন্তু অপোজিট ওয়ার্ড, ঠিক আছে, যেটা আমরা জানি। তাহলে সেই যে অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ সেটাই কিন্তু এখানে আমাদের অ্যান্সার করতে হবে। তো যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ডিটার। তাহলে দেখো কম্পেল মানে কি? কম্পেল মানে হচ্ছে গিয়ে কোনো কিছু সংঘবদ্ধ বা হচ্ছে একজোট হয়ে থাকা, যেটাকে আমরা কম্পাইলেশন বলি। ঠিক আছে, কোনো কিছুকে এক জায়গাতে নিয়ে আসা। তাহলে কম্পেল হয়ে যাচ্ছে কি সবকিছুকে এক জায়গাতে নিয়ে আসা বা বেঁধে দেওয়া, জোট বাঁধা। তাহলে আর ডিটার মানে হচ্ছে কি? ডিটার মানে হচ্ছে কি ডিভাইড হয়ে যাওয়া, ডিভাইড হয়ে যাওয়া। ঠিক আছে, তো ডিকারেজ, কারেজ ওয়ার্ডটা আমরা জানি, কারেজ কথাটার অর্থ হচ্ছে কি? সাহস। তাহলে সেটা হচ্ছে কি এখানে ডিকারেজটা তার ঠিক দেওয়া রয়েছে। ফ্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া। আর অল্টার মানে আমরা জানি, অল্টার মানে কি? অল্টার মানে হচ্ছে আমরা অল্টার করি, তার মানে হচ্ছে বিনিময়। অল্টার মানে হচ্ছে বিনিময় করা। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে এখানে ডিটার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? তাহলে অ্যান্টোনিম নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করছি, প্রত্যেকটা কিন্তু আমরা অ্যান্টোনিমটা কিন্তু অ্যান্সার করব, অ্যান্টোনিমটা অ্যান্সার করবো, এবং আমি তোমাদেরকে সাজেস্ট করবো অবশ্যই করে কিন্তু তোমরা ওয়ার্ডগুলো এবং ওয়ার্ড মিনিংগুলো তোমরা কিন্তু নোট করে রাখবে, তাহলে কিন্তু তোমাদের রিভাইজ করতে অবশ্যই করে হেল্প হবে। তাহলে দেখো এখানে রয়েছে আমাদের চেস্টিটি। তাহলে চেস্টিটি যে ওয়ার্ডটা রয়েছে তার অ্যান্টোনিম কি হয়ে যাবে সেটা কিন্তু আমরা দেখবো। তাহলে ফার্স্ট আমাদের রয়েছে অপশনগুলো দেখে নেব। রয়েছে দেখো ইনোসেন্স, রয়েছে লিভিডনেস, তারপর রয়েছে দেখো চেজিং, তারপর রয়েছে ওয়ার্দি। তাহলে আমরা দেখে নেব চেস্টিটি যে ওয়ার্ডটা রয়েছে, চেস্টিটি ওয়ার্ডটার মিনিং কি। তাহলে চেস্টিটি ওয়ার্ডটার মিনিং হচ্ছে গিয়ে পবিত্রতা বা সতীত্ব, যেটাকে আমরা বলবো। ঠিক আছে, পবিত্রতা বা সতীত্ব, চেস্টিটি। তাহলে তার অপোজিট ওয়ার্ড কি হয়ে যাবে? অপোজিট ওয়ার্ড হয়ে যাচ্ছে, তাহলে দেখো এখানে আমাদের রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন বি। অপোজিট ওয়ার্ড হয়ে যাচ্ছে অপশন বি, অ্যান্টোনিম হয়ে যাচ্ছে অপশন বি। যদি আমাদেরকে সিনোনিম করতে বলে, সিনোনিম করতে বললে কিন্তু আমরা অপশন এটাকে করতে পারি সিনোনিম। ঠিক আছে, সিনোনিম কিন্তু আমরা অপশন এটা করতে পারবো, যেহেতু এখানে আমাদের অ্যান্টোনিম করতে বলেছে। তো আমরা কিন্তু অপশন বি লিভিডনেস। লিভিডনেস মানে হচ্ছে কি? লিভিডনেস একদম যে আমরা বলি সতীত্ব বা পবিত্রতা, তার ঠিক বিপরীত। ঠিক আছে, তাহলে লিভিডনেস যে ওয়ার্ডটা রয়েছে, লিভিডনেস ওয়ার্ডটার মানে হচ্ছে কি একদম চেস্টিটি বা হচ্ছে আমাদের পবিত্রতার একদম বিপরীত ওয়ার্ড। এখানে রয়েছে দেখো চেজিং, চেজিং রয়েছে দেখো, চেজিং ওয়ার্ডটার মানে কি? ধাওয়া করা।
চেজিং ওয়াটার মানে হচ্ছে ধাওয়া করা, এটা আমরা একটা এখানে ফ্রেজাল ভার্ব জানি, চেজ করা, রান আফটার, ঠিক আছে। রান আফটার মনে রাখবো, চেজ করার ক্ষেত্রে রান আফটার, ধাওয়া করা, ঠিক আছে। দেন রয়েছে দেখো ওয়ার্দি, ওয়ার্দি মানে হচ্ছে মূল্যবান, ঠিক আছে, ওয়ার্দি মানে মূল্যবান। তাহলে এইগুলো আমরা কিন্তু ওয়ার্ড মিনিং গুলো ভালো করে আমাদেরকে জানতে হবে, তাহলে কিন্তু আমরা সহজে অ্যান্সারটা করতে পারবো। তাহলে এখানে অপশন বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। নাম্বার 3 কি রয়েছে দেখো, দেখো বলেছে ক্যাপসিয়াস। তাহলে ক্যাপসিয়াস এর অপোজিট ওয়ার্ড কি হবে? কোয়েশ্চেন নাম্বার 3 তোমাদের সামনে চলে এসেছে, দেখো অপশনগুলো কি রয়েছে। দেখো বলেছে ক্যাপ্টেন লাইক, অপশন বি তে রয়েছে দেখো প্রেসিয়াস, অপশন সি রয়েছে দেখো অ্যাপ্রিসিয়েটিভ, অপশন ডি রয়েছে দেখো থরো। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3 এর ক্ষেত্রে? তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে দেখো, তাহলে আমাদের রাইট অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে অপশন সি অ্যাপ্রিসিয়েটিভ, অ্যাপ্রিসিয়েটিভ। তাহলে ক্যাপসিয়াস এর মিনিংটা কি আমরা যদি জেনে নিই তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো। তাহলে ক্যাপসিয়াস এর মিনিং হচ্ছে কি, যেটা হচ্ছে নিন্দনীয়, ঠিক আছে, যেটা হচ্ছে নিন্দনীয়, তার মানে এমন একটা কাজ যেটা কিন্তু আমরা নিন্দা করব, তার মানে সেটা হচ্ছে আমাদের জন্য খারাপ বা যেটা হচ্ছে সবার জন্য ভালো নয়, তাহলে সেরকম একটা কাজকে আমরা বলবো নিন্দনীয় কাজ। তাহলে এইটা হচ্ছে ক্যাপসিয়াস বা নিন্দনীয়। তার ঠিক অপোজিট হয়ে যাচ্ছে অ্যাপ্রিসিয়েটিভ, অ্যাপ্রিসিয়েটিভ মানে প্রশংসনীয়, যেটা আমরা প্রশংসা করব, ঠিক আছে, তার অপোজিট ওয়ার্ড একদম হয়ে যাচ্ছে অ্যাপ্রিসিয়েটিভ। মানে আমি কিন্তু বলে যাচ্ছি, তোমরা কিন্তু ভালো করে নোট করে রাখবে, ঠিক আছে, বলে যাচ্ছি তোমরা কিন্তু নোট করে রাখবে। তাহলে অ্যাপ্রিসিয়েটিভ মানে হচ্ছে কি প্রশংসনীয়। দেন রয়েছে দেখো ওয়ার্ডগুলো আমরা দেখে নেব। থরো মানে হচ্ছে কি, থরো মানে হচ্ছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে, থরো, থরো মানে আমরা বলি না থরলি পড়ো, তার মানে বা থরো চেক আপ আমরা বলি, তার মানে কি একদম মাথা থেকে পা পর্যন্ত চেক আপ বা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু দেখে নেওয়া, থরো, ঠিক আছে। প্রেসিয়াস মানে হচ্ছে মূল্যবান, প্রেসিয়াস, গোল্ড, প্লাটিনাম এগুলো হচ্ছে প্রেসিয়াস মেটাল, গোল্ড, প্লাটিনাম এগুলো হচ্ছে প্রেসিয়াস মেটাল, তার মানে এগুলো হচ্ছে মূল্যবান ধাতু। তারপরে ক্যাপ্টেন লাইক মানে তো জানো, ক্যাপ্টেন আমরা কাকে বলি, একটা হেড বা হচ্ছে টিমের যে একদম প্রধান তাকে আমরা ক্যাপ্টেন বলছি, ক্যাপ্টেন লাইক মানে ক্যাপ্টেনের মতো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, অ্যাপ্রিসিয়েটিভ প্রশংসনীয়, আর ক্যাপসিয়াস যেটা রয়েছে এটা হচ্ছে নিন্দনীয়, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নাম্বার 4 কি রয়েছে আমাদের কাছে, ওকে, রয়েছে দেখো কালেক্ট। কালেক্ট ওয়ার্ডটা আমরা সবাই জানি, এটা আমাদের কাছে পরিচিত ওয়ার্ড, এটা কিন্তু কোনোই একদম নতুন ওয়ার্ড নয় আমাদের কাছে। তাহলে কালেক্টের অ্যান্টোনিম করতে হবে, কালেক্টের অ্যান্টোনিম আমাদেরকে করতে হবে। তাহলে অপশনগুলো দেখে নেব। দেখো ডিস্ট্রিবিউট রয়েছে, ব্রিস্ক রয়েছে, ইন্টেন্ট রয়েছে, ডিস্টর্ট রয়েছে। তাহলে কালেক্ট মানে আমরা জানি সংগ্রহ করা, কালেক্ট মানে আমরা জানি সংগ্রহ করা, তাহলে তার ঠিক অপোজিট হয়ে যাচ্ছে কি ডিস্ট্রিবিউট মানে বিতরণ করে দেওয়া, ঠিক আছে। কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা, আর ডিস্ট্রিবিউট মানে হয়ে যাচ্ছে বিতরণ করে দেওয়া, ঠিক আছে, বিতরণ করে দেওয়া। দেন যে ওয়ার্ডগুলো রয়েছে আমরা দেখে নেবো একটু। তাহলে ডিস্টর্ট মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া বা হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, ঠিক আছে। আচ্ছা ইন্টেন্ট মানে হচ্ছে, ইন্টেন্ট মানে হচ্ছে কি, ইন্টেন্ট মানে হচ্ছে কি না, ইন্টেন্ট মানে হচ্ছে ইচ্ছে। তাহলে দেখো এখানে আমাদের রাইট অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে অপশন এ। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে, বলছে দেখো ক্লামজি। ক্লামজি যে ওয়ার্ডটা রয়েছে তার অ্যান্টোনিম কি হবে? তাহলে ক্লামজি ওয়ার্ডটাও কিন্তু আমাদের কাছে মোটামুটি পরিচিত একটা ওয়ার্ড, আমরা অনেক সময় শুনে থাকি ক্লামজি ওয়ার্ডটা, ঠিক আছে। তো ক্লামজি ওয়ার্ডটার যে রয়েছে তার অ্যান্টোনিম, তাহলে অপশনগুলো কি কি রয়েছে দেখো, শেয়ার রয়েছে, এলিগেন্ট রয়েছে, আপরুট রয়েছে, আর হচ্ছে রিমুভ রয়েছে। তাহলে ক্লামজি ওয়ার্ডটার মিনিং যদি আমরা জানি সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার করতে কোনো প্রবলেম হবে না। ক্লামজি যদি আমরা দেখি এর মিনিংটা কি হবে, ক্লামজি মানে হচ্ছে কি, যেটা হচ্ছে গিয়ে একটু খারাপ বা হচ্ছে আমরা অনেক সময় বলি না যে ক্লামজি ওয়েদার মানে হচ্ছে খারাপ ওয়েদার, ঠিক আছে, যেটা হচ্ছে অতটাও সুন্দর নয়, ঠিক আছে, মানে আগলি ধরো, যেটা হচ্ছে একদম দেখতে খারাপ, বা ক্লামজি মানে হচ্ছে একদম খারাপ যেটাকে। তাহলে তার অপোজিট কি হয়ে যাচ্ছে এখানে, অপশন বি হয়ে যাচ্ছে এলিগেন্ট। এলিগেন্ট, এলিগেন্ট মানে হচ্ছে খুব সুন্দর, ঠিক আছে, এলিগেন্ট মানে হচ্ছে খুব সুন্দর বা হচ্ছে রাজকীয় বলতে পারি আমরা এলিগেন্ট, ঠিক আছে। তাহলে এখানে এটা এলিগেন্ট হয়ে যাচ্ছে এর অপোজিট ওয়ার্ড। বাকি যেগুলো রয়েছে দেখো আমরা বলবো, যদি রিমুভ রয়েছে, রিমুভ মানে আমরা জানি রিমুভ মানে সরিয়ে ফেলা, আপরুট মানে হয়ে যাচ্ছে কি উপড়ে ফেলা, আপরুট মানে হচ্ছে উপড়ে ফেলা, ঠিক আছে, আপরুট মানে হচ্ছে উপড়ে ফেলা। আর শেয়ার মানে তো আমরা জানি, এটা আলাদা করে বলে দিতে হবে না। তাহলে রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাচ্ছে আমাদের, অপশন বি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার এলিগেন্ট। নেক্সট রয়েছে দেখো অপশন সি চিপ। চলো চিপ, চিপ ওয়ার্ডটা কিন্তু আমরা জানি, তাহলে চিপ ওয়ার্ডটার অপোজিট ওয়ার্ড কি হয়ে যাচ্ছে বা অ্যান্টোনিম কি হবে,
তাহলে অপশনগুলো দেখে নিই আমরা। রাইভাল রয়েছে, প্লি রয়েছে, টিমিড রয়েছে, কস্টলি রয়েছে। তাহলে চিপ যে ওয়াটার রয়েছে, চিপ ওয়াটার মানে কি সস্তা। চিপ ওয়াটার অর্থ হচ্ছে বা হচ্ছে মিনিং হয়ে যাচ্ছে এখানে আমাদের সস্তা। তাহলে আমরা দেখে নেব যে অপশন ডি তে রয়েছে আমাদের কস্টলি। অপশন ডি তে যেটা রয়েছে কস্টলি, কস্টলি মানে হচ্ছে দামি, কস্টলি মানে হচ্ছে দামি। তাহলে অবশ্যই করে সস্তার অপোজিট দামি হয়ে যাচ্ছে। তাহলে চিপ মানে হয়ে যাচ্ছে সস্তা, আর কস্টলি মানে হচ্ছে দামি। ঠিক আছে, ওকে। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, যেহেতু আমরা অ্যান্টোনিম অ্যান্সার করছি। টিমিড মানে হচ্ছে কি, টিমিড মানে হচ্ছে কি ভীতু, টিমিড মানে হয়ে যাচ্ছে ভীতু। আচ্ছা, টিমিডে যদি আমরা অ্যান্টোনিম করি সেক্ষেত্রে আমরা করব ব্রেভ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টোনিম। টিমিড মানে হচ্ছে ভীতু। প্লি মানে কারো কাছে আরজি করা, প্লি মানে কারো কাছে আরজি করা বা হচ্ছে আবেদন করা, প্লি করা। ঠিক আছে। আচ্ছা, রাইভাল মানে হচ্ছে কি, রাইভাল মানে হচ্ছে কি শত্রু বা প্রতিদ্বন্দ্বী। রাইভাল মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বী, তার মানে আমার বিপরীত দিকে যে দাঁড়িয়ে আছে, আমার বিপরীত দিকে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে আমাদের রাইভাল। ঠিক আছে, চলো ওকে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি। ডাইভার্ট। ডাইভার্ট, ডাইভার্ট ওয়াটার অ্যান্টোনিম কি হবে? তাহলে অপশনগুলো আমরা দেখে নেব কি রয়েছে ডাইভার্টের জন্য। ভেন্ট রয়েছে, রিভার্ট রয়েছে, রিডিউস রয়েছে, টার্ন রয়েছে। তাহলে ডাইভার্ট মানে কি? ডাইভার্ট মানে আমরা যখন সেখান থেকে চ্যুত হয়ে যাচ্ছি, মানে ডাইভার্সন হয়। ডাইভার্সন তোমরা হচ্ছে রোডে দেখেছো ডাইভার্সন, তার মানে কি আমরা একদিকে যাচ্ছিলাম, সেখান থেকে সেদিকে না গিয়ে আমরা ডাইভার্টেড হয়ে গেলাম, তাহলে অন্যদিকে চলে গেলাম, তার মানে আমাদের লক্ষ্য থেকে আমরা সরে গেলাম, সেটা হচ্ছে ডাইভার্ট। তার মানে সরে যাওয়া। ঠিক আছে, তাহলে এখানে রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে এখানে আমাদের অপশন বি, রিভার্ট। অপশন বি হয়ে যাচ্ছে রিভার্ট। ঠিক আছে, রিভার্ট হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তার মানে আমরা চলে গিয়েছিলাম, আবার আমরা কি করলাম, ফিরে এলাম আমাদের মানে মেন রোড যদি এটা হয় তাহলে এইভাবে আমরা ফিরে এলাম, তাহলে রিভার্ট করলাম। ঠিক আছে, রিভার্ট, ফিরে আসা আবার পুনরায়। আচ্ছা, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট যে অপশনগুলো রয়েছে দেখো, টার্ন মানে হচ্ছে ঘুরে যাওয়া বা মুড়ে যাওয়া। ঠিক আছে, টার্ন, লেফট টার্ন, রাইট টার্ন আমরা বলি। আচ্ছা, রিডিউস মানে হচ্ছে কি? রিডিউস মানে হচ্ছে কমিয়ে ফেলা। রিডিউস মানে হচ্ছে কমিয়ে ফেলা। ঠিক আছে, এর জন্য কিন্তু আমরা একটা ফ্রেজাল ভার্ব ইউজ করব বা গ্রুপ ভার্ব ইউজ করব, কাট ডাউন। ঠিক আছে, কাট ডাউন, রিডিউস। ঠিক আছে, রিডিউস মানে হচ্ছে কাট ডাউন, কমিয়ে ফেলা। ঠিক আছে, চলো নেক্সট। অপশন 8 কি রয়েছে দেখো, ডিপোজ। অপশন 8 রয়েছে দেখো ডিপোজ। তাহলে ডিপোজের জন্য আমরা দেখে নেব অপশনগুলো কি কি রয়েছে। রিপোজ, ডিফ্র্যাঞ্চাইজ, ডেডলি, রিট্রিভ। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? তাহলে দেখো, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো কোয়েশ্চেনের যে অপশনগুলো রয়েছে সহজেই তোমরা করতে পারছো। তাহলে ডিপোজের অপোজিট হয়ে যাচ্ছে দেখো রিপোজ। ঠিক আছে, রিপোজ। ডিপোজ মানে হচ্ছে কোনো কিছুকে তার আকৃতির পরিবর্তন করে দেওয়া। ডিপোজ মানে তার আকৃতির পরিবর্তন করে দেওয়া। ঠিক আছে, তাহলে আকৃতির পরিবর্তন করে দেওয়া হচ্ছে ডিপোজ, তাহলে পুনরায় তার আবার আগের আকৃতিতে ফিরিয়ে নিয়ে আসা, সেটা হচ্ছে রিপোজ। ঠিক আছে, ডিপোজের অপোজিট হয়ে যাচ্ছে রিপোজ। চলো, আচ্ছা, ডিফ্র্যাঞ্চাইজ মানে কি? ডিফ্র্যাঞ্চাইজ মানে হচ্ছে কোনো কাউকে তার অধিকার থেকে বা তার যেখানে, এটা ডিফ্র্যাঞ্চাইজ জেনারেলি হয় ধরো কাউকে তার অধিকার থেকে বিচ্যুত করে দেওয়া, তার মানে তার যে পাওয়ার ছিল সেই পাওয়ারটাকে কমিয়ে দেওয়া বা সেই পাওয়ারটা তার কাছ থেকে কেড়ে নেওয়া। ঠিক আছে, ডিফ্র্যাঞ্চাইজ। নেক্সট যেটা রয়েছে দেখো ডেডলি। ডেডলি মানে হচ্ছে কি? যেটা হচ্ছে মৃত্যুর সমান। ঠিক আছে, ডেডলি ট্র্যাপ বলি আমরা, মরণ ফাঁদ। ঠিক আছে, ডেডলি ট্র্যাপ বা মরণ ফাঁদ। তাহলে ডেডলি মানে হচ্ছে যেটা হচ্ছে মারণাত্মক আর কি, ডেডলি। আচ্ছা, রিট্রিভ মানে হচ্ছে, রিট্রিভ মানে হচ্ছে কোথাও থেকে মানে কোনো জায়গা থেকে ফিরে চলে আসে। ঠিক আছে, রিট্রিভ। আচ্ছা, চলো নেক্সট। নাম্বার 9 কি রয়েছে দেখো, ডিস্টর্ট রয়েছে। ডিস্টর্ট রয়েছে, তাহলে ডিস্টর্টের জন্য আমরা দেখে নেব ডিস্টর্টের জন্য আমাদের কোন কোন অপশনগুলো রয়েছে। তাহলে ডিস্টর্টের জন্য অপশনগুলো রয়েছে দেখো, আনটুইস্ট, ফ্যালসিফাই, স্ক্যাটার, ডিস্ট্রিবিউট। কি হবে রাইট অ্যান্সার? তাহলে ডিস্টর্টের জন্য কি হবে রাইট অ্যান্সার? ওকে, তাহলে ডিস্টর্ট যে ওয়াটার রয়েছে তার মিনিং কি হয়ে যাচ্ছে? ডিস্টর্ট ওয়াটার মিনিং হয়ে যাচ্ছে কি? কোনো কিছুকে মুচড়ে ফেলা, কোনো কিছুকে মুচড়ে ফেলা, বা এটাও বলতে পারো ওয়ান টাইপ অফ কারো আকৃতির পরিবর্তন করে দেওয়া। ঠিক আছে, ডিস্টর্ট। তাহলে এখানে আমরা দেখে নেবো রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি দেখে নেই অপশন এ তে যেটা রয়েছে দেখো, আনটুইস্ট। টুইস্ট ওয়াটার মিনিং হচ্ছে কি? টুইস্ট মানে মুচড়ে দেওয়া, টুইস্ট মানে হচ্ছে মুচড়ে দেওয়া,
আনটুইস্ট মানে কি, সেটাকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসা। তাহলে এই অপশন এ হয়ে যাচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার, অপশন এ হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলোর মিনিং গুলো আমরা দেখে নেব। আচ্ছা, ডিস্ট্রিবিউট মানে আমরা জানি, ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা, ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা। এটার জন্য আমরা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব ইউজ করব, সেটা হচ্ছে গিভ অ্যাওয়ে, ঠিক আছে। আচ্ছা, ফ্রেজাল ভার্বটাও কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, বা গ্রুপ ভার্ব আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, গ্রুপ ভার্ব আমি লিখে দিচ্ছি। গিভ অ্যাওয়ে, ডিস্ট্রিবিউট মানে বিতরণ করা, গিভ অ্যাওয়ে। ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং মনে রাখতে হবে। যেগুলো আমরা জেনারেলি করেছি সেগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। স্ক্যাটার মানে ছড়িয়ে দেওয়া, স্ক্যাটার মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া। আমরা কিন্তু ওই লাইটের স্ক্যাটারিং এগুলো পড়েছি, ঠিক আছে, বিক্ষেপণ বা ছড়িয়ে দেওয়া। স্ক্যাটার মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া। ফ্যালসিফাই মানে হচ্ছে কারো কথাকে মিথ্যা প্রমাণিত করা, ঠিক আছে, ফ্যালসিফাই। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি। নাম্বার 10 কি রয়েছে আমাদের কাছে? ডিম। তাহলে দেখো ডিম যে ওয়ার্ডটা রয়েছে এর মিনিংটা আমরা দেখব। ডিম কি রয়েছে? তাহলে ডিম মানে দেখো, আচ্ছা তাহলে আমরা অপশনগুলো আগে দেখে নিই। কি রয়েছে? ইনডিস্টিংক্ট রয়েছে, ক্লাউডেড রয়েছে, ব্রাইট রয়েছে, ডিম রয়েছে। তাহলে ডিম যে ওয়ার্ডটা রয়েছে এটার মিনিং কি? দেখো ডিম ওয়ার্ডটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে মৃদু বলবো আমরা। ডিম লাইট আমরা বলি মৃদু আলো, ডিম লাইট, ঠিক আছে। তাহলে এই ডিম ওয়ার্ডটা হচ্ছে মৃদু বা হচ্ছে একটু কম নরম, এই সমস্ত আমরা বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো তাহলে রাইট অ্যান্সারটা এখানে আমাদের হয়ে যাচ্ছে কিন্তু অপশন সি, ব্রাইট, উজ্জ্বল আলো। ব্রাইট লাইট আমরা বলি, উজ্জ্বল আলো, ব্রাইট, ঠিক আছে। তাহলে ডিম অপোজিট হয়ে যাচ্ছে ব্রাইট। এটা কিন্তু মনে রাখবে, ওই আলোর সাপেক্ষে এটাকে আমরা কিন্তু বলতে পারি ডিম লাইট বলি আর ব্রাইট লাইট বলি। ডিম লাইট মানে হচ্ছে কি, যেটা হচ্ছে একটু মৃদু আলো, একটু নরম আলো বা হচ্ছে একটু কম আলো যেখানে পাচ্ছি, আর ব্রাইট লাইট মানে হচ্ছে উজ্জ্বল আলো, ঠিক আছে, সবচেয়ে বেশি লাইট। আচ্ছা বেশ, তাহলে আমরা দেখে নিচ্ছি অপশনগুলো কি কি রয়েছে। আচ্ছা, ক্লাউডেড মানে হচ্ছে মেঘাচ্ছন্ন। ইনডিস্টিংক্ট, ইনডিস্টিংক্ট ওয়ার্ডটা কি হয়ে যাচ্ছে? ডিস্টিংক্ট মানে হচ্ছে আলাদা, ডিস্টিংক্ট মানে হচ্ছে আলাদা, ইনডিস্টিংক্ট মানে হচ্ছে আলাদা করে যখন কোনো কিছুকে আমরা বুঝতে পারছি না, সবগুলো জেনারেলাইজ করে দিচ্ছি, তখন সেটাকে আমরা বলছি ইনডিস্টিংক্ট। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব। নাম্বার 11 কি রয়েছে আমাদের কাছে? ওকে, নাম্বার 11 দেখো বলেছে ডিজেনারেট, ডিজেনারেট। তাহলে ডিজেনারেট যে ওয়ার্ডটা রয়েছে তার অপোজিট ওয়ার্ড কি হয়ে যাবে? তার অপোজিট ওয়ার্ড দেখো, তাহলে অপশনগুলো আমরা দেখে নেব। প্রোগ্রেস, সিঙ্ক, ডিফ্রড, অ্যাসিওর। তাহলে প্রোগ্রেস রয়েছে, সিঙ্ক রয়েছে, আর ডিফ্রড রয়েছে, অ্যাসিওর রয়েছে। তাহলে দেখো ডিজেনারেট মানে কি? ডিজেনারেট মানে হচ্ছে গিয়ে, আমরা যদি ডিজেনারেট ওয়ার্ডের মিনিংটা দেখে নিই, ডিজেনারেট মানে কি, যেটা হচ্ছে একটা চলন্ত কাজ বা চলন্ত কোন একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে গিয়ে যখন থেমে যাচ্ছে বা তার কাজটা যখন আমরা থামিয়ে দিচ্ছি, ডিজেনারেট করে দিচ্ছি, ঠিক আছে। যেটা হচ্ছে একটা জেনারেটর হচ্ছিল, জেনারেট হচ্ছিল, তৈরি হচ্ছিল কোন একটা, সেটাকে আমরা কি করছি? থামিয়ে দিচ্ছি, পজ করে দিচ্ছি, ডিজেনারেট তখন, ঠিক আছে। তাহলে তার একদম অপোজিট কি হয়ে যাচ্ছে? অপশন, অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। প্রোগ্রেস, প্রোগ্রেস মানে হচ্ছে এগিয়ে যাওয়া, প্রোগ্রেস মানে হচ্ছে এগিয়ে যাওয়া বা প্রগতি, প্রোগ্রেস মানে হচ্ছে এগিয়ে যাওয়া। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো বেশ, তাহলে আমরা অপশনগুলো দেখে নিই বাকিগুলো। সিঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া, সিঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া বা নিমজ্জিত, ঠিক আছে, সিঙ্ক মানে ডুবে যাওয়া বা নিমজ্জিত। ডিফ্রড মানে হচ্ছে কাউকে ঠকানো, ফ্রড মানে আমরা জানি, ঠিক আছে, ফ্রড মানে ঠকানো বা কাউকে প্রতারণা করা কারোর সঙ্গে। দেন রয়েছে অ্যাসিওর, অ্যাসিওর মানে হচ্ছে কি, অ্যাসিওর মানে কাউকে বিশ্বাস দেওয়া, ঠিক আছে, অ্যাসিওরেন্স, বিশ্বাস দেওয়া, কাউকে অ্যাসিওর করা। চলো, আচ্ছা আজকের আমাদের সেটের লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে, আজকে আমাদের সেটের লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, ডিফ, ঠিক আছে, ডিফট, ডিফট রয়েছে। তো ডিফটের জন্য আমরা দেখে নেব অপশনগুলো কি কি রয়েছে। স্কিল রয়েছে, নিম্বল রয়েছে, আড্রট রয়েছে, আচ্ছা ইনেপ্ট রয়েছে। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? ডিফট মানে হচ্ছে গিয়ে একদম স্কিলড বা দক্ষ বলবো আমরা, ঠিক আছে, এফিসিয়েন্ট। ডিফট মানে হচ্ছে এফিসিয়েন্ট বা স্কিলড বলবো আমরা। আর তাহলে তার অপোজিট ওয়ার্ডটা কি হয়ে যাচ্ছে দেখো, ইনেপ্ট, ঠিক আছে। এই যে ইনেপ্ট ওয়ার্ডটা রয়েছে, ইনেপ্ট ওয়ার্ডটা হয়ে যাচ্ছে কিন্তু এর অ্যান্টোনিম। ইনেপ্ট ওয়ার্ডটা হয়ে যাচ্ছে এর অ্যান্টোনিম, মানে হচ্ছে যে অদক্ষ, যে কাজ করতে পারে না, কাজ করতে অপটু, ঠিক আছে, তাকে আমরা বলবো ইনেপ্ট। আচ্ছা, ডেফট এর কিন্তু আমরা সিনোনিম করে ফেলতে পারি,
ডিফটের কিন্তু আমরা সিনোনিম করে ফেলতে পারি অপশন এ, ঠিক আছে, অপশন এ, ডিফটের সিনোনিম কিন্তু অপশন এ করে ফেলতে পারি আমরা। চলো তাহলে আজকে আমাদের সেটটা এখানেই কমপ্লিট হচ্ছে। তো অবশ্যই করে তোমরা কোয়েশ্চেনগুলো দেখলে ভালো করে কিন্তু কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবে। আর এখানে কিন্তু তোমাদের অ্যান্সার কিটা দেওয়াই থাকছে, তোমরা যারা যারা ক্লাসটা করলে অবশ্যই করে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু এই ক্লাসের ফ্রি পিডিএফটা একদম তোমরা পেয়ে যাবে সেখানে। সেখান থেকে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। তো এবং প্র্যাকটিস করার পর এখানে তোমাদের অ্যান্সার কিটা দেওয়াই রয়েছে, অ্যান্সার কিটা দেখে কিন্তু তোমরা নিজেরা সেটাকে তোমাদের কিন্তু অ্যানালাইজ করতে পারবে অ্যান্সারগুলোকে। তো অবশ্যই করে কিন্তু তোমরা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অবশ্যই করে জয়েন হবে। আর যারা যারা ক্লাস করলে অবশ্যই করে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, ক্লাসটাকে লাইক শেয়ার করবে বন্ধুদের সঙ্গে যারা যারা এএনএম জিএনএম 2024 এর জন্য কিন্তু প্র্যাকটিস করছে। তো চলো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো করে প্র্যাকটিস করতে থাকো, ভালো থাকো, টাটা, থ্যাংক ইউ।